ওলামায়ে কেরামের চলা পথের ধুলি কণার ওজন বেশি হয়ে যাবে। এমন নয় তাদেরকে জান্নাত থেকে পাঠানো হয়েছে, ওরা তো নিকৃষ্ট যুগের নিকৃষ্ট মানুষ ছিল, ওরা মেনে নিয়েছিল কুরআন আর নবীজির আদর্শ। আজকের পৃথিবীতেও, আজকের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে পৃথিবীর তন্ত্র মন্ত্রকে লাথি মেরে যদি রব্বে কারিমের কুরআনকে মানা যায় আর নবীজির আদর্শ বাস্তবায়ন করা যায়, তাহলে পৃথিবীতে জিনা, জুলুম, এমনকি লুটপাট, রাহাজানি, যুবকের চরিত্র নষ্ট হওয়া, এগুলো সব উঠে যাবে, সুন্দর সমাজ কায়েম হবে। ঠিক কিনা? আসতে হবে কোরআনের ছায়া তলে। ওয়াজ মাহফিল দিনের পর দিন হয়। আজকের বাংলাদেশে হাজার হাজার মাহফিল এই বাংলাদেশে হচ্ছে। প্রতি জুমায় উলামায়ে কেরাম কোরআনের কথা বলে, কিন্তু উম্মত হেদায়েতের উপর উঠতে পারে না। যদি প্রতি জুমায় একজন করে মানুষ হেদায়েতের উপর উঠতো, একজন করে মাহফিল থেকে হেদায়েতের উপর চলতে শুরু করতো, উলামারা কোরআন আর হাদিসের ব্যাপারে যা বলে যদি মানতে শুরু করতো, তো এই বাংলাদেশে নাস্তিক আর মুরতাদরা জায়গা পেত না। ঠিক কিনা? জায়গা পেত না। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মেহনতের মাধ্যমে, নবী আরবীর আদর্শের মাধ্যমে নবীজি সোয়া লক্ষের এক সোনার জামাত তৈরি করলেন, এ পৃথিবীর বুকে ছড়িয়ে দিলেন। মেহনত আজ পর্যন্ত চলে আসলো। এ পৃথিবীতে সাহাবায়ে কেরামের জামাত এখন নাই, নবুয়তির দরজা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক আল্লাহর কোরআন এবং নবীজির আদর্শকে কিয়ামত পর্যন্ত এই জমিনে জারি রাখবেন। এই জন্য রব্বে কারিম একটা জামাতকে আমাদের মধ্যে বাছাই করবেন, বাছাই করে ওই জামাতকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তির কাজ করাবেন। আমি একেবারে সংক্ষিপ্ত সময় যেহেতু আপনাদেরকে বলতে চাই বাবা, এ পৃথিবীর ওই জামাত, সহজ ভাষায় বলবো, উলামায়ে কেরামের জামাত, যেই জামাত আপনাদেরকে কখনো হযরতে আবু বকরের ভূমিকায় আপনাদের পিঠে হাত বুলিয়ে দিনের রাস্তায় ওঠার জন্য ডাকে, কখনো হযরতে ওমরের ভূমিকায় গরম ভাষায় বলে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাবা, নরম তবিয়তের হযরতে আবু বকর নবীজির সাহাবী, গরম তবিয়তের হযরতে ওমর কি পয়গম্বরের সাহাবী না? সাহাবী না? এ পৃথিবীর মানুষ, আমার এই বাংলার মানুষ, সভ্য যুগের এই মানুষ, মাটির নিচে ওয়াজ বড় ভালো লাগে, আসমানের উপরের ওয়াজ বড় ভালো লাগে। হযরতে আবু বকরের জীবনী আর নরম চরিত্রের কথা বললে খুব ভালো লাগে। কিন্তু পয়গম্বরের একজন দামি সাহাবী হযরতে ওমর, নবীজি বলেছেন এই জমিনে যদি আমার পর নবুয়তের দরজাকে রব খোলা রাখতেন, আমার পর রব্বে কারিম ওমরকে নবী বানায়া পাঠাইতে। ওই ওমর কি নরম সাহাবী না গরম? নরম না গরম? নরম। হযরতে ওমর ছিল গরম সাহাবী। হযরত ওমরের বহু ঘটনা আপনাদের জানা। আমি শুধু বলতে চাই বাবা, এ সমাজের যেই মানুষগুলো হযরতে আবু বকরের আদর্শ ধারণ করতে চাই, কিন্তু নবীজির আরেকজন দামি সাহাবী হযরতে ওমরের আদর্শ ধারণ করতে চায় না। হুজুররা যতক্ষণ হজের কথা বলে বড় খুশি, নামাজের কথা বলে বড় খুশি, হুজুররা যখন রোজার কথা বলে বড় ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের কথা যখন হুজুরদের জবান থেকে বাহির হয়, তখন আমাদেরকে এক শ্রেণীর মানুষ বলে রাজনীতি কেন করে? ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, হজ যেমন জরুরি একটা ইবাদত, নামাজ রোজা যেমন জরুরি একটা ইবাদত, বাবা প্রয়োজনের খাতিরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাও তার চেয়ে বেশি জরুরি, তার চেয়ে বেশি প্রয়োজন। কারণ কোরআন দিয়ে যদি ঘর, ব্যক্তি, সমাজ, দেশ চলে, তাহলে চুরি থাকবে না, জিনা থাকবে না, সিন্ডিকেট থাকবে না, দর্শন থাকবে না, চোরেরা মাথা উঁচা করে সমাজে কথা বলতে পারবে না। ঠিক কিনা? এজন্য মুসলমান হিসেবে আমার দায়িত্ব, আমি যে ভূখণ্ডে বাস করি এই ভূখণ্ড যেন কোরআন দিয়ে চলে, এই জন্য চেষ্টা করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য কোরআনকে জমিনে বাস্তবায়ন করতে গেলে কখনো নিজের দলের, নিজের বাবা, নেতা,
অনেকের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু আমার রবের বিরুদ্ধে যাওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনি মনে করতে পারেন যে কোরআনুল কারীম আল্লাহ পাক হয়তোবা এই 24 সালে কোরআনুল কারীমকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, 25-এ ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মনে হয় আগে ছিল না। কোরআন যখন আগমন করে সেই সময়ের কথা, নবীজি যখন কোরআন বলতে শুরু করলেন, যারা আপনার আমার নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছিল, যেই কাফেররা তাদের সম্পদগুলো নবীজির কাছে জমা রাখতে, কার কাছে জমা? নবীজির। কাফেররা কাফেরদের নেতার কাছে জমা রাখতো না, সম্পদ বিশ্বাস করতো না, মেরে খেয়ে ফেলবে, রাখতো জমা কার কাছে? আপনার আমার নবীর কাছে। কাফেররা যেই নবীকে আল আমিন উপাধি দিল, এই নবী যখন বললেন কোরআনের কথা, ওই কাফেররাই নবীজিকে বলল জাদুকর। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলল এগুলো মুহাম্মাদের তৈরি। বলতে শুরু করলো এগুলো মুহাম্মদ রাত ভর আবিষ্কার করে এগুলো বানায় আর দিনের বেলা আমাদের মধ্যে প্রচার করে। বলেন তো কোরআন কি মুহাম্মদ আরবের না রবের? রবের। আর একটু আওয়াজ করে বলেন কার? রবের। কোরআন হলো আল্লাহ পাকের। আমি আপনাদেরকে বিস্তারিত কথা বলার সময় আমার হাতে নাই, এজন্য আমি সংক্ষিপ্ত একটু দৌড় শুরু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে যখন পাঠিয়েছেন তখন থেকে আজও পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ষড়যন্ত্রকারীদেরকে সতর্কবাণী দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেয়, জমিনে কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন আমি রব অবতীর্ণ করেছি। নাসিলা রব অবতীর্ণ যেহেতু আমি রব করেছি, পৃথিবীর মানুষ জেনে রাখো, এই কোরআনের হেফাজতের জিম্মাদার আর এর জিম্মাদারি আমি রব আমার কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছি। রব জানায় দেয়, কোরআন যেহেতু আমি নাযিল করেছি, কোরআন যেহেতু অবতীর্ণ করেছি আমি রব, জমিনে কোরআন হেফাজতের জিম্মাদার আমি রব, সুতরাং কোরআনকে আমি হেফাজত করব। কিভাবে হেফাজত করবে বাবা, এটা বড় ব্যাখ্যা দেওয়ার কথা, লম্বা সময়ের প্রয়োজন বাবা, ওইদিকে যাওয়ার আমার সময় নাই। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, 1550 বছরে আমাদের চোখের সামনে একবারে স্পষ্ট হয়ে গেছে রব্বে কারীম কোরআনকে জমিনে কিভাবে হেফাজত করবে। বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। রব্বে কারীম জানায় দেন, এই পৃথিবীর অনেকেই কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে যাবে, আমার দিনকে জমিন থেকে মিটিয়ে দিতে চাইবে। ও পৃথিবীর মানুষ জেনে রাখো, আমি রব জানায় দিলাম, কোরআনকে যারা ফু দিয়ে মিটিয়ে দিতে চাইবে, আমি রব্বে কারীম জমিন থেকে তাদেরকে মিটিয়ে দিব। আমার কোরআনকে আমি রব জমিনে প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। রব জানায় দিলেন, কোরআন নাযিল করেছি আমি, হেফাজত করব আমি। এক শ্রেণীর মানুষ জমিনে কোরআনকে ফু দিয়ে দিবাতে চাইবে, আমি রব তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিব। শুধু তাই নয়, কাফেরদের মন খারাপ হবে, বিরক্ত হবে, এরপর আমি রব পুরা দুনিয়ায় কোরআনের আলোকে ছড়িয়ে দিব। এই ওয়াদা হচ্ছে রবের। এই ওয়াদার বাস্তবতা, এই পৃথিবীতে আপনি 104 খানা আসমানি কিতাব আসছে। কত? জোরে আওয়াজ করে বলেন, কতগুলো আসমানি কিতাব আসছে? 104 খানা আসমানি কিতাব আসছে। এর মধ্যে 100 সহিফা